হ্যালো এভরিওয়ান, আমি তৃষা। ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। তো সবসময় এই রোজকার ইঁচড় চিংড়ি আর ইঁচড় চিংড়ি খেয়ে খেয়ে একদমই আর ভালো লাগছে না। তো এদিকে খাসির মাংসের যা দাম, কি আর করা যাবে বলো। তো চলো আজকে গাছ পাঠাই খাওয়া যাক। তো দেখো ইঁচড়টাকে আজকে একটু অন্যরকমভাবে রান্না করা যাক। দেখো প্রথমে ইঁচড়টাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে আদা, রসুন, পেঁয়াজ আর আলুও নিয়ে নিয়েছি। শিলনোড়ায় রসুন আর আদাটাও বেটে নিয়েছি। আর ইঁচড়টাকে একটু টেস্টি করার জন্য নিয়ে নিয়েছি একটু চর্বি। তো কড়াই বসিয়ে দেখো কড়াইটা গরম হওয়ার পরে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলেই দেখো টুকরো টুকরো করে কেটে রাখা আলুটা দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর দিয়েছি কেটে রাখা ইঁচড়গুলো। তো ইঁচড়টাও দেখো ভেজে নিয়েছি লাল লাল করে। তো ইঁচড়গুলো তুলে আবারও কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি। তো ফোড়নে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি রসুন বাটা। রসুন আর পেঁয়াজটা দেখো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দেবো আদা। তো আদাটা দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর সামান্য জল দিয়ে দিয়েছি, সস দিয়ে দিয়েছি, টমেটো যেহেতু ছিল না, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। আবারও একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা ইঁচড় আর আলুগুলো দিয়ে দিয়েছি। এবার ভেজে রাখা আলু আর ইঁচড় দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। তারপর দেখো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার যেই চর্বিগুলো পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম সেগুলোই দেখো এর মধ্যে দিয়ে দেবো। এবার এটা ফুটে গেলেই কিন্তু রেডি হয়ে যাবে ইঁচড় তরকারি। তো দেখো নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি। তো এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিল, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট মিনি ব্লগে। টাটা।